মাওলা আলীর সাথে তুলনা, মা ফাতেমার সাথে তুলনা। এক মৌলবী দিহি ওয়াজ করতেছে মা ফাতেমা কাঠুরিয়ার বউর কাছ থেকে পর্দা হইছে। ওই তোর মোল্লা, ওই বেতনখোর মোল্লার গোষ্ঠী, উমাইয়া আব্বাসিয়া এজিদের বংশ, মা ফাতেমাকে পর্দা শিখাইব কাঠুরিয়ার বউয়ে? মা ফাতেমা হচ্ছে কে? সৈয়দাতুন নিসা, বাতুল, সে মহানবীর কন্যা। মহানবীর কন্যাকে শিক্ষা দিব এরকম জ্ঞানী পৃথিবীতে কেউ আছে? যিনি সমস্ত নারীকুলের সরদারিনী, যিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। বতুল মানে বুঝে? বতুল কাহাকে বলা হয়? তুই কাঠুইরা পাইবি কই? জঙ্গল পাবি কই? কাঠ কাইটা মহানবীর কাছে ঈমান আনছে সর্বপ্রথম কে? আর মহানবীর কাছে ঈমান আনার আগে সবাই তো কাফেরা ছিল, কিন্তু মহানবীর বংশের কেউ কি মহানবীর নূরের ভেতরে যারা আছে মহানবীর আওলাদ কেউ কি একদিনের জন্য মূর্তি পূজা করছে? নাউজুবিল্লাহ, কখনোই না। আর যত বড় মর্যাদার সাহাবী হোক, তারা আগে কাফের ছিল। আমাদের সমাজে অধিকাংশ মুসলমানই জানে না মহানবীর কন্যা, যিনি মহানবীর নূরে নূরময় পাকপাঞ্জাতনের সদস্য এবং যিনি জগৎ জননী, যিনি সৈয়দাতুন নিসা, যিনি মহানবীর দেওয়া লোকাপ্রাপ্ত বতুল, তিনি পৃথিবীর বুকে আগমন কবে করেন? ইংরেজি সালে 606 এবং আরেক জায়গায় বলা হচ্ছে মহানবীর নবুয়ত প্রকাশের সময়, মানে 40 বছর বয়সে মহানবী যখন নবুয়ত ডিক্লিয়ার দেন। মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি ইন্তেকাল করেন মহানবীর ওফাতের 90 দিনের ভিতরে, মাত্র 90 দিন। এবং আপনারা শুনে অবাক হবেন, মহানবীর বংশের সর্বপ্রথম পাক পাঞ্জাতনের সর্বপ্রথম নবী বংশের সর্বপ্রথম শাহাদাত বরণ করেই হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে শাহাদাত করা হয়, যেটা আমাদের সমাজ থেকে আজকে লুকিয়ে রাখা হয়েছে। মা ফাতেমাতুজ জাহরাকে যখন শাহাদাত করা হয় তখন তার বয়স কোনো রেওয়াতে আসছে 23 বছর, কোথাও আসছে 26 বছর, মানে সর্বোচ্চ 26, নিচে হচ্ছে 23। এই 23 থেকে 26 এই। আর আমাদের সমাজে তো 23 বছরে মেয়েরা জোয়ান হয়। ওই সময় আরবে 23 বছরে মেয়েরা মাত্র জোয়ান। মাত্র 3 জন সন্তান মা ফাতেমাতুজ জাহরার হয়েছে। সেই সময় মা ফাতেমাতুজ জাহরাকে শহীদ করা হয়েছে, শাহাদাত বরণ করেছে। কি কারণে, কে করলো? মা ফাতেমাতুজ জাহরাকে কি কোনো ইহুদি খ্রিস্টানে শাহাদাত করছে? কোনো বৌদ্ধরা, কোনো হিন্দুরা, কোনো তাও সেন্টুরা? কি বলবেন ওহাবি মৌলবীরা? এটাও ডাকবার চায়। মহা ফাতেমার ঘরে যায় মা ফাতেমাকে শাহাদাত করা হয়েছে। এই শাহাদাতের মধ্যে এই সাহাবারাই জড়িত, এই নামদারি সাহাবারা। কারা তারা? জীবনে কি খোঁজ নিছেন যে মহানবীর উফাতের সঙ্গে সঙ্গে মাত্র 90 দিনের ভিতরে মা ফাতেমাকে শাহাদাত করলো, হত্যা করলো? এই সাহাবাগুলা কারা? কি কারণে? সম্পদের জন্য, ক্ষমতাকে কেন্দ্র করে, ক্ষমতার জন্য, আর কোনো কিছু না। কারণ আলে মোহাম্মদ থাকলে তারা ক্ষমতায় থাকতে পারে না।